আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা সুখী দীর্ঘস্থায়ী সম্পর্কের আসল রহস্যটা ঠিক কি? আজ আমরা একটা খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী গল্পের মধ্যে দিয়ে সেই রহস্যটাই খুঁজে বের করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। তো দীর্ঘস্থায়ী ভালোবাসার আসল রহস্যটা কি? আমরা হয়তো ভাবি এর জন্য হয়তো অনেক বড় কোনো উপহার লাগে বা হয়তো কোনো গোপন মন্ত্র আছে, কিন্তু আসল উত্তরটা সম্ভবত আমাদের ধারণার চেয়েও অনেক বেশি সহজ আর গভীর। চলুন ব্যাপারটা বোঝার জন্য আমরা একটা গল্পের সাহায্য নিই। গল্পটা অঞ্জলি আর বিক্রমের। ওরা এমন এক দম্পতি ছিল যারা একে অপরকে সত্যিই খুব ভালোবাসত, কিন্তু বিয়ের ঠিক 2 বছর পর থেকে ওদের মধ্যে একটা সমস্যা দেখা দিতে শুরু করে। যেখানে আগে ছিল শুধু ভালোবাসা আর বোঝাপড়া, সেখানে এখন রোজগার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে ছোট ছোট বিষয় নিয়ে অবিরাম ঝগড়া। তুমি তো আমার কথাই শোনো না, বা তুমি না কেমন বদলে গেছো, এই কথাগুলোই যেন ওদের জীবনের একটা রোজগার অংশ হয়ে গিয়েছিল। তো এই প্রতিদিনের ঝগড়া ঝামেলায় ওরা যখন একদম ক্লান্ত, তখন একটা সমাধানের আশায় ওরা গেল অঞ্জলির দাদুর কাছে। ওরা ভাবছিল দাদু হয়তো ঝটপট কোনো সমাধান দিয়ে দেবেন, বা হয়তো এমন কোনো গোপন মন্ত্র বলে দেবেন যা বললেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু জানেন, দাদু কোনো ম্যাজিকের মতো সমাধান দিলেন না, বরং এমন একটা অদ্ভুত কথা বললেন যা শুনে অঞ্জলি আর বিক্রম বেশ অবাকই হল। তিনি বললেন, আমার সাথে আমার বাগানে চলো। ভাবুন তো একবার, ওরা তো অন্য কিছু আশা করেছিল। আর ঠিক এখানে এই গল্পের আসল মোড়টা আসে। দাদু ওদের দেখালেন যে তার বাড়িতে দুটো একেবারে আলাদা ধরনের বাগান আছে, আর কি আশ্চর্য, এই দুটো বাগানই ছিল ওদের সব সমস্যার উত্তরের চাবিকাঠি। একদিকে ছিল প্রথম বাগানটা, কি সুন্দর ফুটে আছে গোলাপ, নানা রঙের ফুল, সবুজ ঘাসগুলো একদম নিখুঁত। আর অন্যদিকে ঠিক তার উল্টো ছবি, একটা বুনো অগোছালো জায়গা, আগাছায় ভর্তি, আর গাছপাড়াগুলো কেমন যেন মরে যাচ্ছে। আর ঠিক তখনই দাদু ওদের দিকে তাকিয়ে একটা খুব সাধারণ কিন্তু খুব জরুরি প্রশ্ন করলেন। উনি বললেন, কি মনে হয় তোমাদের, এই প্রথম বাগানটা কি এমনি এমনি এত সুন্দর হয়ে গেছে? এই প্রশ্নটাই ছিল আসল রহস্যের দিকে প্রথম ধাপ। দাদু তখন বোঝাতে শুরু করলেন, এই সুন্দর বাগানটার পেছনের আসল রহস্যটা হলো রোজকার যত্ন। মানে প্রতিদিন নিয়ম করে জল দেওয়া, ছোট ছোট আগাছা দেখলেই সঙ্গে সঙ্গে তুলে ফেলা, আর সব সময় একটু চোখে চোখে রাখা। কোনো একদিন অনেক বড় কিছু করা নয়, বরং রোজ অল্প অল্প করে যত্ন নেওয়া। আর ঠিক এই পয়েন্টে দাদু বাগানের উদাহরণটা টেনে আনলেন অঞ্জলি আর বিক্রমের সম্পর্কে। উনি বললেন, একটা সম্পর্কও তো ঠিক এই গাছের মতোই, তাই না? এরও তো রোজ একটু একটু করে যত্ন লাগে। যখন একটা সম্পর্কে নিয়মিত যত্ন নেওয়া হয় না, তখন কি হয়? তখন তাতে ঠিক আগাছার মতোই কিছু জিনিস জন্মাতে শুরু করে। যেমন ধরুন ছোটখাটো রাগ বা ক্ষোভ, আমাদের ইগো বা অহংকার, আর ভুল বোঝাবুঝি। এই আগাছাগুলোই কিন্তু ধীরে ধীরে একটা সম্পর্ককে ভেতর থেকে শেষ করে দেয়। তাহলে এই আগাছা পরিষ্কার করার উপায়টা কি? উপায়টা হলো প্রতিদিন জল দেওয়ার মতো ছোট ছোট কিছু কাজ। কিরকম? যেমন ধরুন সকালে ছোট্ট একটা আদর, বা না চাইতেই 1 কাপ চা এগিয়ে দেওয়া, কিংবা সারাদিনের ক্লান্তির পর একটু জড়িয়ে ধরা, অথবা খুব মন দিয়ে শুধু জিজ্ঞেস করা, দিনটা কেমন গেল, আর তারপর সত্যিই মন দিয়ে উত্তরটা শোনা, ফোন বা টিভি দেখতে দেখতে নয়। গল্পের একেবারে শেষে দাদু এমন একটা কথা বললেন যেটা ছিল পুরো শিক্ষার সারমর্ম, আর এটাই ছিল অঞ্জলি আর বিক্রমের জন্য সবচেয়ে বড় শিক্ষা। উনি বললেন, মনে রেখো, সম্পর্কের ক্ষেত্রে ধারাবাহিকতা মানে কনসিস্টেন্সি বড় বড় ঘটনার চেয়ে অনেক বেশি শক্তিশালী। এর মানেটা কি? মানে হলো বছরে একবার একটা বিশাল দামি উপহার দেওয়ার চেয়ে প্রতিদিনের ওই ছোট ছোট ভালোবাসা, ছোট ছোট যত্ন অনেক বেশি দামি। আসলে কোনো সম্পর্কই কিন্তু একদিনে একটা বড় ঝড়ের কারণে ভেঙে যায় না, বরং হাজারটা ছোট ছোট অবহেলা, ছোট ছোট ভুলের কারণে ধীরে ধীরে শেষ হয়ে যায়। ঠিক যেমন একটা সুন্দর বাগান যত্ন না পেয়ে আগাছায় ভরে যায়। তো এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? চলুন আজ আমরা সবাই নিজেদের এই প্রশ্নটা করি, নিজের সম্পর্কের বাগানে আজ কোন ছোট্ট ভালোবাসার বীজটা বোনা যায়? উত্তরটা না হয় প্রত্যেকে নিজের মতো করেই ভাবুন।